আমাদের 8 নম্বর প্রশ্ন হ্যাঁ খুবই সেনসিটিভ প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমাদের ইতিমধ্যে 10 জন সংসদ সদস্য পদপ্রার্থী ওনারা সরি বলেছে যে আমাকে এটা নিয়ে কোনো উত্তর দিতে বললেন না। সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, জি জবাবদিহিতা এবং দায়বদ্ধতা। আপনি হয়তো একটু জানেন যে এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে রেল সিস্টেম ইউজ করা হয় গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং লায়াবিলিটি। এবং এটা অনেকটা এআই ম্যানেজমেন্ট। কেউ যদি ইরেসপন্সিবল হয় সে কিন্তু অটোমেটিক্যালি স্যাক্ট হয়ে যায়, কারণ ইরেসপন্সিবল লোককে কখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার কোনো সুযোগ নাই। রাইট। সেইভাবে অ্যাকাউন্টেবল এবং লায়াবলটাকে এমনভাবে ফরমেটিভ করা হয়েছে যার কারণে তাদের যেমন স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়েছে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে তারা অনেকটা নিরপেক্ষ, যেহেতু প্রযুক্তি নির্ভর। এখন এই পুরো প্রসেসটা যদি আমরা আমাদের গুড গভর্নেন্সে আনতে চাই, হ্যাঁ প্রথমত একটা ইচ্ছা দরকার, প্রযুক্তি নির্ভর একটা গভর্নেন্স দরকার। রাইট। এটার জন্য আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা, এটা হলো একটা আমি প্রযুক্তি নির্ভর যে পারফরমেন্স অডিট করার যে বিভিন্ন সিস্টেম আছে আমি এগুলোকে সমর্থন করি। এবং আসলে আমার দিক থেকে স্বচ্ছতার জায়গাটা আমি যেভাবে চেয়েছি যে নিশ্চিত করতে, যেহেতু এই সিস্টেমগুলো এখনো নেই প্রচলিত, সেটা হচ্ছে আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি যে প্রতি 3 মাস অন্তর একটা টাউন হল মিটিং ঢাকা 8-এ আয়োজন করব। এবং সেইখানে এখন যেমন ভোট চেতে আমি মানুষের দুয়ারে চলে যাচ্ছি, এখন যেমন যে ভোট চেতে আসে সে মানুষকে আপন করে জড়িয়ে ধরছে, আমি চাই নির্বাচনের পরে আমি যখন প্রতিনিধি নির্বাচিত হয়েছি তখনও যেন অ্যাটলিস্ট 3 মাস পর পর এই মানুষগুলো যারা আমাকে ভোট দিয়ে সমর্থন করে এনেছেন, কিংবা যারা ভোট না দিলেও আমার সেখানকার কনস্টিটুয়েন্সির মানুষ, তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারে। এবং আমরা একটা বক্স রাখার চেষ্টা করছি সব জায়গায়, শুধুমাত্র কমপ্লেইন বক্স না, সেখানে মানুষ তার অ্যাডভাইস, যেমন আজকে যেমন আপনার একটা সুন্দর অ্যাডভাইস ছিল আমার জন্য, সেটা আপনি ঢাকা 8-এর সেই কনস্টিটুয়েন্সির বক্সে আপনি দিতে পারেন। এবং এই জিনিসগুলো আমার একটা টিম সবসময় পর্যবেক্ষণ করবে যে মানুষের কোন সমস্যাগুলো উঠে আসছে, কোন অ্যাডভাইসগুলো আসছে। এবং 3 মাস অন্তর আমি সরাসরি বসে আমার জনগণের সাথে কথা বলবো আমি কি কাজ করেছি। এবং এটা আমি বলতে চাই, আমি আসলে আমার কাজগুলো দায়িত্বশীলতার সাথে করছি কিনা, কিংবা আমাকে যে ফান্ড একজন এমপি হিসেবে দেওয়া হবে, অ্যালোকেট করা হবে কাজ করার জন্য, সেটা আমি 100% আমার ঠিক জায়গাতে আমার স্বচ্ছতার সাথে ইউটিলাইজ করছি কিনা, সেটা আমি একটা ভিজুয়াল রিপোর্ট মানুষের সাথে শেয়ার করব। এবং আমি আসলেই নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমি আসলেই সততার জায়গা থেকে বলছি যে আমি আমার দেশটাকে যেইভাবে করে সম্ভব বেটার করা, ভালো করা আমি করতে চাই। কারণ এই দেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অনেক সম্ভাবনা ছিল। এবং আমাদের চেয়ে কম সময়ে মাত্র 10 বছর হয়েছে স্বাধীনতা পেয়েছে এমন দেশ আমাদের থেকে 100 গুণ এগিয়ে গেছে। এই যে আমরা একটা সময়ের এক্সকিউজ বলি যে আমাদের হাতে সময় কম ছিল, এটা সত্যি না, এটা একটা ধোঁকা। আমার মনে হয় 5 বছর 10 বছর অনেক দীর্ঘ সময়, এবং এই সময়টাকে আমি আসলে ইউটিলাইজ করে আমার দেশটাকে কতখানি উন্নত করতে পারলাম, কিংবা আগে কি ছিল, আমি আমার দায়িত্বশীলতার জায়গায় কি কাজ করেছি, সেটা একটা ভিজুয়াল রিপোর্ট আমি একটু কারেকশনে আসি। এখানে কিন্তু একদম সুনির্দিষ্ট প্রশ্ন। জি জি জি। সরকারি কর্মকর্তা হ্যাঁ কর্মচারীদের জবাবদিহিতা, তাদের দায়িত্বশীলতা এবং বাধ্যকর দায়বদ্ধতা জি নিশ্চিত কল্পে আমাদের যে বিধিবিধান প্রণয়ন প্রয়োজন, সেই বিধিবিধান প্রণয়নে আপনার কোনো প্রিপারেশন আছে কিনা, বা আপনি সেই বিধিবিধান প্রণয়ন কিভাবে করবেন সেটা আমরা জানতে চাই। কারণ ওরা যদি রেসপন্সিবল হয়, ওরা যদি অ্যাকাউন্টেবল হয়, ওরা যদি লায়াবল হয়, তো কান্ট্রি অটোমেটিক্যালি উইল বি চেঞ্জ। এক্স্যাক্টলি। আপনি আইন প্রণয়নে যেমন একটা উদাহরণ দিয়েছেন, আমার মনে হয় পারফরম্যান্স অডিট করার আরো বিভিন্ন ধরনের উপায় আছে এবং প্রযুক্তি নির্ভর উপায় আছে। আমার মনে হয় যে আমরা বিচক্ষণতার সাথে একটা সহজ সিস্টেম নিয়েও আসলে শুরু করতে পারি। শুরু করাটা ইম্পর্টেন্ট। আপনি একটা রিসার্চ টিম করবেন, তারা আপনাকে হয়তো রিপোর্ট দিবে, অন দ্য বেসিস অফ দ্যাট আপনি উইল
একটা সাবমিটেড প্রপোজাল? পুরোপুরি আসলে সরকারের প্রত্যেকটা সংস্থাকে কিংবা পুরোপুরি পার্লামেন্টের সবগুলো সদস্যকে আমি হয়তো ইমিডিয়েটলি সবার সমর্থনে সবাইকে আমি অডিট করব এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো অডিটের কথা বলা হয় না এখানে। প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্টের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, গভর্নমেন্ট, মানে ওইটারই যে একটা নিরীক্ষণ তাদের করা প্রথম হচ্ছে দায়িত্বশীল করা। যেমন আমার এখানে ধরেন এখানে তেজগাঁ থানার পুলিশের সদস্য আছে, ওনার দায়িত্বটা কি? এখানে ধরুন একটা শিশু বাচ্চা আহত হয়ে পড়ে আছে, তাকে হাসপাতালে নিয়ে যাবে, নাকি সে পাশে একজনকে ধরে অথবা ওই শিশু বাচ্চাকে ধরে নিয়ে জেলখানায় নিয়ে যাবে? তার দায়িত্বটা কি এটা নিশ্চিত করা দরকার। এবং সেই দায়িত্ব পালন যদি সে না করে তাহলে তার কি হবে এটাকে কনফার্ম করা, তার রেসপন্সিবিলিটিটা কি, এটাকে রেল সিস্টেমে নিয়ে আসা। এটা তো আইন প্রণয়ন করতে হবে। আমাদের যার যার কাজ সুনির্দিষ্ট করে সেটাকে যদি আমরা কনফার্ম করতে পারি, এক্সিকিউট করতে পারি, সেই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা বা আপনি আইন প্রণয়নে কোনো উদ্যোগ নেবেন কিনা? কারণ অন্যান্য বিষয়গুলো তো একেবারে তাদের রেসপন্সিবল জায়গা। এখানে আপনি কি ভয় পাচ্ছেন অন্যান্য সংসদ সদস্য পদপ্রার্থীরা বারবার এই প্রশ্নটা তারা এড়িয়ে গেছে যে আমরা আসলে তাদের যদি রেসপন্সিবল করার কোনো উদ্যোগ নেই তাহলে এস্টাবলিশমেন্ট বোধহয় আমাদের বিপক্ষে চলে যাবে, এরকম কোনো কিছু? না, আমি আমার জায়গাটা মনে হয় আমি বোঝাতে পারিনি। আমি যখন পারফরম্যান্স অডিট শব্দটা ব্যবহার করছি, যে অডিটটা আসলে পরবর্তীতে হবে সেরকম না, প্রযুক্তি নির্ভর প্রত্যেকটা মানুষের কাজ। এটা কিন্তু আপনি করবেন না, আপনি পারফরম্যান্স অডিটের দিস ইজ নট ইউর রেসপন্স। আপনাদের কমপ্লিট আইনের প্যাকেজ নিয়ে কথা বলছি। আমি একটু শেষ করি আমার কথাটা। সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষের কাজ আপনি বলছেন যে কার কোনটা ডিউটি, এই জায়গাটা যখন আমি ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমেই, সেটা তো আমি একদিনে করতে পারবো না। আমি অ্যান্সারটা বলেছি সেইটা, আমি কিন্তু আজকে কিংবা আপনার কাছে মনে হতে পারে যে না নিয়ত থাকলে 2 দিনেও করা সম্ভব। সবাই মিলে যদি কনসেনসাস দেয় তাহলে সম্ভব। আমার পক্ষে তো একজন সংসদ সদস্যের এটা আসলে আপনি জানেন সিস্টেম্যাটিক্যালিও সম্ভব না। প্রপোজালটা আমি অবশ্যই রাখতে সমর্থন জানাই, আমি সেটা শুরুতেই বলেছি। কিন্তু আমি যেটা করতে পারবো আমার জায়গা থেকে সেটা হচ্ছে আমি নিজের জবাবদিহিতা তো আমি নিশ্চিত করতে পারবো না। আপনার জবাবদিহিটা এখানে আমার দরকার হচ্ছে যে আইন দিয়ে আমি আমার বাচ্চা সুরক্ষিত হবে, সেখানে আপনাকে আপনার ওই আইন করাটা জরুরি। It has my full support. I said in the very beginning যে আমার এই বিষয়ে 100% সমর্থন আছে। এবং আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আমার মনে হয় যে আমি যদি আসলেই সংসদে বসি শুধুমাত্র নিজের জবাবদিহিতা কিংবা শুধুমাত্র সিস্টেমের প্রস্তাবনা রাখাই না, আমার সামনে যদি এমন কোনো আইন সংসদে আসলে রাখা হয় যেটা হয়তো নারী বিদ্বেষী কিংবা যেটা হয়তো মাইনরিটিকে আঘাত করে কিংবা সত্যিকার অর্থে যেটা আসলে হচ্ছে গিয়ে স্বৈরাচারী বা নিবর্তনমূলক, এমন কোনো কিছু যদি আমি দেখি, আমি অবশ্যই আমার প্রস্তাবনার জায়গায় কিংবা আমার উত্থাপনের জায়গায় আমি একটা ভয়েস আমার রাখবো যে না এটা সঠিক না, এটার পরিবর্তন প্রয়োজন। কিংবা আমি যদি এমন কোনো আইন কিংবা এমন কোনো পলিসি দেখি যেটা আসলে ভালো, স্পেশালি আমাদের নারীদের সুরক্ষা বৃদ্ধি করতে পারে কিংবা আমাদের এই যে জমি জমা নিয়ে যে একটা ন্যায্যতার জায়গা থাকে সেই জায়গাগুলো সুনিশ্চিত করতে পারে, সেই জায়গাগুলোতে অবশ্যই আমার একটা এক্সট্রা সমর্থন থাকবে। এবং আমার একটা প্রচেষ্টা থাকবে যে আমি যেই কাজটাই করছি বা যেই আইন নিয়ে আলোচনা করছি, আমার গোলটা যেন আলটিমেটলি ন্যায্যতা হয়। আমি এই জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। এবং আপনি যেটা বলেছেন যে সবাই এটা অ্যাভয়েড করছে যে স্ট্যাবলিশমেন্ট তার এগেনস্টে চলে যাবে কিনা, এই জিনিসটা বলার জন্যই আমি শুরুতে বলেছিলাম যে একটা স্ট্যাবলিশমেন্টের সাথে যুদ্ধ করে ইনফ্যাক্ট পুরো গেমটাই আসলে চেঞ্জ করে এখন সেই স্ট্যাবলিশমেন্ট আমাকে নিরাপত্তা দিচ্ছে, এই জায়গায় আনার যে একটা দীর্ঘ জার্নি আমি অলরেডি করে দেখিয়েছি। আমার মনে হয় আমার যে উৎসাহ বা আগ্রহ থাকলে আমি এই জায়গাটায় কাজ করতে পারবো। কিংবা আপনি যে বলেছেন প্রস্তাবনাটা রাখার, সেই রাখার ক্ষেত্রে যে আমি একটা সাহসী ভূমিকা নিতে পারবো।